এদিকে কাফনের কাপড় বেঁধে জরুরি সংবাদ সম্মেলন করলেন শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুর। তার সঙ্গে সারা গায়ে কাফনের কাপড় বেঁধে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। গত 7-26 ইংরেজি সন্ধ্যা হায়দ্রাবাদ বাজার থেকে নির্বাচনী প্রচারণা করে কোট্টি ইউনিয়নের ভুইদিয়া বাজারে গণসংযোগের জন্য পৌঁছলে স্থানীয় বাজারে বিএনপি নির্বাচনী অফিস থেকে একদল উচ্ছৃঙ্খল ধানের শীষের মিছিল দিয়ে অশালীন ভাষায় স্লোগান দিতে থাকে। আমার নির্বাচনী প্রচারণা বাধা এবং আমার গাড়ি আটকে দিয়ে আমার রিক্সা মার্কার নেতৃবৃন্দের উপরে হামলা করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় স্থান ত্যাগ করতে সক্ষম হই। প্রশাসনের আন্তরিক ভূমিকা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত। ইতিমধ্যে আমার আসনে রিক্সা মার্কার বিভিন্ন নেতৃবৃন্দের হুমকি ও এজেন্টের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তথা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আরো দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান করছি। ও এ সময় উপস্থিত ছিলেন ধলা হুজুরের নির্বাচনীয় মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মৌলানা আমজাদ হুসাইন, সাংবাদিকবৃন্দ ও 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ধলা হুজুর গতকাল রাতের হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেন। নাফিস আব্দুল্লাহ, ওয়ান স্টক বিডি, ফরিদপুর।